गुड मर्निंग बंधुरा सबाइके स्वागत जानाई आमार एक नतून भिडियोते जेखाने तोमादेर साथे शेयर करब जोधपुरेर खुंटिनाटी विषय। तो आपातत आजके होच्छे 18 জানুয়ারি और तोमादेर साथे शेयर करब ना आमरा कोथाय उठेछि सेटा तो होतेई पारे ना। आजके चलो तोमादेर साथे परिचय कराई होटेल रमन पैलेस। होटेल रमन पैलेस राटानाडातेई आछे जेखाने आमरा जोधपुरेर प्रथम भागे आमरा थाकबो। तो राटानाडा पैलेस ठीक महेश्वरी भवनेर एकदम अपोजिटे। एटा जदि तुमी आमार थेके एड्रेस जानते चाओ तोमरा ताहले लोकके बोलबे जे कोनो अटोवालाके राटानाडाय सेंट्रल जेलेर काछे जे रमन पैलेस आछे ता ओखाने निये जेते होबे। तो सेखाনের भाड़ा तोमादेर थेके 50 टाका नेबे, 50 থেকে 70 টাকা। तो आमरा जेरमटा देखते पाচ্ছ एखाने रूम नम्बर 10 रूम नम्बर 10टा आमरा पेয়েছিলাম। এটা ঠিক ফার্স্ট ফ্লোরে, একটু সিঁড়ি ভাঙতে হবে, এখানে লিফট ফ্যাসিলিটি নেই, কিন্তু এখানকার যে রুম বয়রা আছে তারাই তোমার লাগেজটা ওপরে নিয়ে আসতে তোমাকে হেল্প করবে। তো এটা হচ্ছে আমার ঘরটা এতটা মনোরম, মানে পরিবেশ আর ঘরটা এতটা মনোরম যে ঘরটাকে ছেড়ে যাওয়ার কথাটা তো আপাতত মাথায় আসছেই না। আর ঘরে ঢুকলে তোমরা বুঝতে পারবে না যে তুমি যোধপুরে আছো কি জয়সালমেরে আছো, কারণ জয়সালমেরে এইসব হোটেলের প্যাটার্নগুলোই খুব কমন। তো এখানে দু রকমের ঘর আছে, একটা গ্রাউন্ড ফ্লোরে যেটা 1000 রুপি, ওখানে এত কিছু মানে সাজানো গোছানো নেই, আর এটা হচ্ছে 1500 পার ডে। আর যদি তোমরা কোনো অকেশনে আসো তাহলে ওটার আলাদা এক্সট্রা চার্জেস হবে, আর যদি উইদাউট এনি অকেশন তাহলে 1500 ইজ কমন ফর এভরিওয়ান। আর এটা একটা হোটেল, এটা কোনো ধর্মশালা না, এটা একটা হোটেল। যেহেতু মহেশ্বরীতে আমরা এবারে পাইনি, বিয়ে চলছিল বলে আমরা প্রথম হাফটা এখানে কাটাবো, সেকেন্ড আর থার্ড হাফ আমরা কোথায় কাটাবো আমরা এখনো জানি না। তো রুমটা তোমাদের সাথে শেয়ার করবো না এটা হতে পারে, এইটা তো রুম। এবার রুমের বাইরেতে একটা গল্প লেখা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না এটা হতে পারে। এটাই তো সব থেকে রুমের অ্যাট্রাকটিভ পয়েন্ট, এই বারান্দা, এই ঝড়কা, এই বাইরে থেকে ভেতর থেকে মনে হচ্ছে জয়সালমের, কিন্তু জয়সালমেরে দাঁড়িয়ে যোধপুরকে ওয়েলকাম করা, এটাই হচ্ছে এই হোটেলের সব থেকে বিশেষত্ব ব্যাপার। এই রাস্তাটা এতটা মনোরম, সকালবেলা পাখির ডাক, হালকা হালকা রোদ্দুর, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এইসব খুঁটিখাটি জায়গা থেকে যোধপুরকে দেখা, এটাই হচ্ছে এই হোটেলটার আমেজ। জয়সালমেরে দাঁড়িয়ে যোধপুরকে বলা আই এম হিয়ার যোধপুর ফর ইউ। তো এটাই হচ্ছে হোটেল রমন প্যালেস। এখানে আমরা আগামী 3 দিন এখানেই থাকবো। তো 3 দিন, প্রথম 2 দিন আমরা এই রুমটায় থাকবো, আর লাস্টের দিনটা আমাদেরকে 1000 রুপি রুমটাতে নিতে হবে। তার কারণ হচ্ছে এই রুমগুলো সব বুকিং আছে ওয়েডিংসের জন্যে। তো 1000 রুপিরও কীরকম রুম কি বৃত্তান্ত সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর 1500 আপাতত 2 দিন এখানে আছি, তো কি রুম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আচ্ছা, এর অ্যাড্রেসটা প্রপার আমি বলে দিই, এটা ঠিক মহেশ্বরী ভবনের উল্টো দিকে। যদি কেউ সেন্ট্রাল জেল না বুঝতে পারে তাহলে তাকে বলবে প্রিয়া হোটেলের যে ব্রিজটা, প্রিয়া হোটেলের সামনে যে ব্রিজটা, তাকে পার করে সেন্ট্রাল জেলের গলির একটু ভেতরেই হচ্ছে হোটেল রমন প্যালেস। এই হোটেলে নট অনলি মানে স্টেইং ফ্যাসিলিটি আছে, প্লাস ছাদে রুফটপ রেস্টুরেন্ট আছে, যেখানে তোমরা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, স্ন্যাক্স সব পেয়ে যাবে একটা অ্যাফোর্ডেবল রেট। প্লাস যদি কারোর রাত্রিরে, মাঝরাত্রিরে, ভোর রাত্রিরে এরকম টাইম, অদ্ভুত টাইমে যদি তোমাদের কোনো মানে ট্রেন ধরার থাকে, ফ্লাইট ধরার থাকে, তাহলে হোটেলেরই গাড়ির অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো তোমরা অ্যাভেল করে তোমরা ইজিলি অন টাইম অর বিফোর টাইম তোমরা পৌঁছে যেতে পারবে। তো তোমাদের সাথে শেয়ার করছি মানে এই ব্যালকানি থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমি কি দেখি বা দেখতে পছন্দ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তাটা খুবই খালি, কিন্তু কি বলবো বন্ধুরা, সকাল হলে এতটা মানে কাঁচের দরজা দিয়ে যখন হালকা হালকা সোনালি রোদ্দুরটা যখন পুরো মুখে ছুঁয়ে যায়, তখন মনে হয় আহ এলুম আমি রাজস্থানে, এখানেই তো হারিয়েছিলাম আমার মন, আর তো পাইনি খুঁজে আমি তাকে, তাই চলে আসি বারে বারে তাকেই দেখতে। আহা বন্ধুরা, জয়সালমেরকে যেরকম মিস করছি, যোধপুরকেও সেরকমভাবেই ভালোবাসছি, এবং বিকানেরকে সবথেকে বেশি মিস করছি। কেননা প্রথম অধ্যায় আমাদের কাছে বিকানের সিরিজ। যারা আমার এই প্রথম ভিডিও দেখছো তারা কাইন্ডলি প্লিজ আমার চ্যানেলে গিয়ে বিকানের সিরিজটা তোমরা দেখো। আশা করি তোমরা খুব এনজয় করবে। আর আজ থেকে শুরু হবে আমার যোধপুর অধ্যায়।
যোধপুরে আমি যা দেখব তাই তো দেখাবো তোমাদের। এই প্রতিশ্রুতি নিয়ে বেরিয়ে পড়লুম আমি যোধপুর সিরিজের উদ্দেশ্যে। আর খাটগুলো দেখছো বন্ধুরা, খাটগুলো তো একদম কাশ্মীরি স্টাইল, মানে একই জায়গায় জয়সলমের, যোধপুর, কাশ্মীর সবেতেই মাখামাখি। আর এত সুন্দর রুমটা কি তোমাদের বলবো, আমার তো মন যেতেই চাইছে না ছেড়ে। কিন্তু একটা জায়গায় ঘুরবো, এক্সপ্লোর করব, তোমাদেরকেও শেয়ার করব, এবং তা একটা জায়গার খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার করতে কোনোটাতেই পিছে ছাড়বো না। আর তোমরা মাথায় রাখবে, এখানে কিন্তু র্যাপিডো, ব্লিঙ্কিট, উবের, জোম্যাটো এইসব ফেসিলিটি কিন্তু দুর্দান্ত চলছে। তোমরা এসে এইসব ফেসিলিটি অ্যাভেল করলে তোমাদের খরচাটা অনেকটাই কমবে। অনেকেই পছন্দ করো যে অনলাইনে হোটেল বুকিং, তো তোমরা এই হোটেলকেও নিজের লিস্টে রাখতে পারো যদি তোমাদের আমার ভিডিওতে এই হোটেলটা পছন্দ হয়। তো এখানে 1500 রুম রেন্ট আমার থেকে নিয়েছে, রুম ট্যারিফ নিয়েছে ফর পার ডে উইদাউট এনি ট্যাক্সেস। আর এর বাথরুমও পেল্লায়, এর টিভিও প্রপারলি ওয়ার্কিং কন্ডিশন, এটা একটা এসি রুম। তোমরা বাথরুমে একটু পরেই আমাকে কমেন্টে বলবে, হ্যাঁ ম্যাডাম গিজার নেই, ঠান্ডায় চান করবো কী করে, আপনি কি ঠান্ডা জলে চান করছেন? একদমই না, এখানে হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি গরম জলের ফেসিলিটি আছে, মানে কল খুললেই গরম জল পেয়ে যাবে। আর ওই যে গরম জলটা বেরোচ্ছে না, মানে তোমরা ঠান্ডা জলেই তোমরা চান করবে। তার কারণটা হচ্ছে আজকে হচ্ছে 18ই জানুয়ারি, আর 18ই জানুয়ারিতে দাঁড়িয়ে যোধপুর থেকে মানে এই ঘর থেকে বেরোনো একটা ইম্পসিবল হয়ে গেছে। এত রোদ্দুরের তেজ, মানে ওটাকে নেওয়া ইম্পসিবল। মানে দিনের বেলা তো 30 অবধি উঠে যাচ্ছে, এত গরম, মানে শীতের কোনো জামা প্যান্ট গায়ে রাখা যাচ্ছে না, এত গরম। আর এই ঘরটার আর এই হোটেলটার বিশেষত্ব হচ্ছে, হোটেলটা যেহেতু পুরোটা পাথরের, এই রুমগুলো, হোটেল, এগুলো এতটা কুলিং একটা এফেক্ট আছে, মানে একটা গায়ে ওই ব্ল্যাঙ্কেট গায়ে দিলেই খুব আরামসে তুমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারবে। আর এখানে যেহেতু রেস্টুরেন্ট ফ্যাসিলিটিটাও আছে একটা অ্যাফোর্ডেবল রেটে, মানে এদিক ওদিকে ঝঞ্ঝাটই নেই, মানে সব ঝঞ্ঝাটই চুকে গেল। তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করো, তাতে নতুন নতুন আমি ভিডিও দিলে তোমরা তাদের ইন্টিমেশন তোমরা পেয়ে যাবে।